আমি আপনাদের সামনে যেই সূরা থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই সূরার নাম হলো সূরাতুল ফাতহ। ফাতহ শব্দের অর্থ হলো বিজয়। কোরআনুল কারীমের শুরুতে যেই সূরা আছে এই সূরা হলো সূরাতুল ফাতিহা, অর্থাৎ কোরআনের উদ্বোধনী সূরা। আর যেই সূরা থেকে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই সূরা হলো বিজয়ের সূরা। এই সূরার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন হুদায়বিয়ার সন্ধি, এটা ছিল মক্কা বিজয়ের ভূমিকা, আর মক্কা বিজয়টা ছিল সমগ্র দুনিয়া বিজয়ের ভূমিকা। কাজেই আমি এই বিষয়গুলি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করব। আমাদের পেয়ারা নবী এই পৃথিবীর জমিনে নবীজির হায়াতের জিন্দেগি ছিল 63 বৎসর। কত বৎসর? একটু আওয়াজ বেড়ে বলেন, কত বৎসর? আমরা নবীজি দুনিয়াতে কত বৎসর বাঁচলেন? 63 বৎসর। 63 বৎসরের হায়াতের জিন্দেগিকে সর্বপ্রথম দুই ভাগে ভাগ করা যায়। এক ভাগ হলো নবীজির জন্ম থেকে শুরু করে নিয়ে ওহী প্রাপ্তির পূর্ব পর্যন্ত। আমাদের নবীজি ওহী প্রাপ্তি হলেন 40 বৎসর বয়সে। 40 বৎসর বয়সে আমাদের পেয়ারা নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী নাজিল করলেন। 40 বৎসরে একদিন অতিবাহিত হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে আমাদের পেয়ারা নবীকে দায়িত্ব দেওয়া হলো আনজির আশিরাতাকাল আকরাবিন, ওই আয়াত নাজিলের মাধ্যমে যে আপনি আপনার উম্মতদেরকে হেদায়েতের আলো, জাহান্নাম থেকে বাঁচার দাওয়াত এবং জান্নাতের সুসংবাদ দেওয়া শুরু করেন। আমাদের নবীজি যতদিন পর্যন্ত কালেমার দাওয়াত শুরু করেন নাই ততদিন পর্যন্ত আরবের সমাজের লোকদের কাছে বড়ই প্রিয় ছিলেন পেয়ারা নবী। নবীজি কি পরিমাণে মহব্বতের ব্যক্তিত্ব ছিলেন তাদের কাছে, আরবের সমাজের বেঈমান কাফেরেরা পেয়ারা নবীকে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে উপাধি দিয়েছিল আল আমিন, অর্থাৎ জগতের শ্রেষ্ঠ বিশ্বাসী। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু যেই দিন থেকে আমাদের পেয়ারা নবী দাওয়াতের কাজ শুরু করে দিলেন সেই দিন থেকেই দেখা যায় যারা আল আমিন বলছে এরাই আবার ভালো হয় না, এরাই আবার দেখতে পায় না, এরাই আবার মহব্বত করে না, এরাই আবার নবীজির চূড়ান্ত পর্যায়ের বিরোধিতা শুরু করে দিচ্ছে। নবীজির চূড়ান্ত পর্যায়ের চির দুশ্মন যারা ছিল তাদের মধ্য থেকে এক দুশ্মনের নাম হলো আবু জেহেল, আরেকটা দুশ্মনের নাম হলো আবু লাহাব, আরেকটা দুশ্মনের নাম হলো উতবা, আরেকটা দুশ্মনের নাম হলো সাইবা। এরা পেয়ারা নবীর চূড়ান্ত পর্যায়ের দুশ্মন হয়ে গেল। আমাদের নবীজির চূড়ান্ত পর্যায়ে বিরোধিতা করে এরা আমাদের পেয়ারা নবীর আলোচনা শুধুমাত্র কোরআনের ভিতরেই আছে না অন্যান্য কিতাবে আছে? একটু কথা বলেন না। অন্যান্য আসমানি কিতাবেও আছে, তাওরাতে আছে, জবুরে আছে, ইনজিলে আছে, নবীজির আলোচনা করা হয়েছে। যেমন একটা উদাহরণ শুনলি বুঝবে। তাওরাত কিতাবের এক বড় আলেম ইহুদি পণ্ডিত, সে পড়া শুরু করছে। হঠাৎ করে উল্টায় গিয়ে দেখে এক পৃষ্ঠার মধ্যে পেয়ারা নবীর নাম মোহাম্মদ শব্দটা 4 বার লেখা আছে। আরো আসতে কইন সুবহানাল্লাহ। কয়বার লেখা আছে? একটা আওয়াজ বেরিয়ে বলেন, কয়বার? 4 বার লেখা আছে। এই 4 বার লেখা নাম দেখেই তার অন্তরে হিংসা জেগে গেছে, হিংসা জাগ্রত হয়ে গেছে। কয় আমরা নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে তাওরাত, ওই তাওরাতের ভিতরে আখিরি জামানার নবীর নাম এটা কোনোদিন হইতে পারে না। আওয়াজ বেরিয়ে বলেন নাউজুবিল্লাহ। সিদ্ধান্ত নিছে যেভাবেই হোক তাওরাত কিতাব থেকে আমরা নবীর নামটারে মিটাইয়া দিব। আরো আসতে কই নাউজুবিল্লাহ। নবীর বিরুদ্ধে কথা শোনার পরেও নাউজুবিল্লাহর আওয়াজ এত আসতে বলে।
আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, নবীজির নামের হেফাজতের জিম্মাদারি কার হাতে? আরো আস্তে কর। আল্লাহর হাতে। আল্লাহ হেফাজত করার মতো ক্ষমতা আছে না নাই? একটা আওয়াজ ভরে বলেন, আছে না নাই? অবশ্যই আল্লাহর হেফাজতের ক্ষমতা আছে। আল্লাহ ডেকে বলেন, ও আমার হাবিব জুবায়ের আর তালহাকে জানায় দাও, তোমার পাহারাদারি করতে হবে না, তোমার পাহারাদারির দরকার নাই, ওরা তোমার পাহারাদারি করতে হবে না। আমি আল্লাহ জানায়া দিলাম আপনার 24 ঘন্টার হেফাজতের জিম্মাদারি অন্য কারো হাতে না, 24 ঘন্টার হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহর হাতে নিয়ে নিলাম। তাওরাত কিতাবের আলেম সিদ্ধান্ত নিয়েছে ওই কিতাবের ভিতরে আখিরি জামানার নবীর নাম রাখবে না, মিটাইয়া দিবে। যেই মুহূর্তে মিটাইয়া দিল, আরেকটা পৃষ্ঠা উল্টানো শুরু করলো। উল্টায়া দেখে ওই পৃষ্ঠার মধ্যে আমাদের নবীজির নাম একবার লেখা নয়, 2 বার লেখা নয়, 3 বার লেখা নয়, ওই নবীর নাম অন্য পৃষ্ঠার মধ্যে প্যারা নবীর নাম মোহাম্মদ শব্দটা 8 বার লেখা আছে। 4 বার পাইয়া মিটাইয়া দিল, বেড়ে হয়ে গেল 8। 8 বারের নাম পাওয়ার পরে আবার মিটাইয়া দিয়েছে। মিটাইয়া দিয়া যখন আবার পৃষ্ঠা উল্টালো, উল্টায়া দেখে প্যারা নবীর নাম 10 বার নয়, 11 বার নয়, প্যারা নবীর নাম তাওরাত কিতাবের ভিতরে 12 বার লেখা হয়েছে। আওয়াজ বাড়ে বলে আল্লাহু আকবার। এখন যতই মিটাইয়া দিতে চায় ততই দেখা যায় ডাবলের উপর ডাবল হয়, বেড়ে যায়। মিটাইলো 4, বেড়ে হয়ে গেল 8, মিটাইলো 8, বেড়ে হয়ে গেল 12। এবার চিন্তার মধ্যে পড়ে গেছে, যতই কমাইতে চায় ততই দেখা যায় নামের সংখ্যা বাড়ে, যতই কমাইতে চায় ততই দেখা যায় নামের সংখ্যা বাড়ে। না না, এমনিতে সিদ্ধান্তে যাওয়া যাবে না। সিদ্ধান্ত নিতে হলে আরো উঁচু জ্ঞানের অধিকারী যেই ব্যক্তি আছে, আরেকজন পণ্ডিতের কাছে আমার যেতে হবে। উঁচু মানের জ্ঞানী ওই পণ্ডিতের কাছে গিয়েছে, জানতে চায় আখিরি জামানার নবীর নাম আমি তাওরাত কিতাবের ভিতরে 4 বার পাইলাম, মিটাইয়া দিলাম, আরেক পৃষ্ঠা উল্টাইলাম, উল্টাইয়া দেখে 8 বার হয়ে গেছে। 8 বার লেখা নাম পাওয়ার পরে মিটাইয়া ফেলে দিলাম, আর একটা পৃষ্ঠা উল্টাইলাম, উল্টাইয়া দেখি 12 হয়ে গেছে। আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, কমাইতে চাই তত দেখা যায় বেড়ে যায়, কমাইতে চাই বেড়ে যায়। কারণটা কি, ঘটনাটা কি আমি বুঝতে পারলাম না। ওই ইহুদি পণ্ডিত এবার দেখে বলে, শুনে রাখ, কার নামে তুই বেয়াদবি শুরু করে দিলে? শুনে রাখ, আখিরি জামানার নবীর নাম তাওরাত কিতাবের ভিতরে যত জায়গায় লেখা হয়েছে, এই নামগুলি যদি মিটাইয়া দেওয়া হয়, মহান আল্লাহ রব্বুল আলামিন তাওরাত কিতাবের ভিতরে যত অক্ষর আছে সব অক্ষরগুলিকে আখিরি জামানার নবীর নামে মহান আল্লাহ রূপান্তরিত করে দিবে। কাজেই তাওরাত কিতাবের ভিতরে আমাদের নবীজির আলোচনা আছে না নাই? আরো আস্তে করে একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, আছে না না? প্যারা নবীর শান মান মর্যাদার আলোচনা শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের ভিতরে করা হয়েছে তা নয়। তাওরাতের ভিতরে আছে, জাবুরের ভিতরে আছে, ইনজিলের ভিতরে আছে, অন্যান্য আসমানি কিতাব সমূহের ভিতরে প্যারা নবীর আলোচনা করা হয়েছে। আবু জাহেল নবীজির শান মান মর্যাদা জানে, আবুল আহাব জানে, উতবা শয়বা জানে, কাব ইবনে আশরাফ জানে, শয়বার দলেরা জানে, সবই জানে, কিন্তু কেন মানে না? তার একমাত্র কারণ হলো সব জানা আছে, মানে না একমাত্র কারণ হলো অহংকার। আওয়াজ বাড়িয়ে বলেন কি? আরো আওয়াজ বাড়িয়ে বলেন কি?
অহংকার এটা এমন একটা মারাত্মক ধরনের ব্যাধি রোগ। অহংকারে যাকে পায় দেখবেন এমন ভাবে তারে ধ্বংস করে দেয়, আগুন যেমন ভাবে লাকড়িরে ধ্বংস করে দেয় ঠিক তেমনি ভাবে অহংকার তাকেও এমন ভাবে ধ্বংস করে দেয়। জুড়ে বলেন ঠিক কিনা? আবু জেহেল জানে তথাকথিত বেঈমানের গোষ্ঠীরা প্যারা নবীকে, নবীজির প্রতি মুগ্ধ হয়ে আল আমিন জগতের শ্রেষ্ঠ বিশ্বাসী বলে উপাধি দিয়েছে। কিন্তু প্যারা নবী যখন দাওয়াত শুরু করে দিলেন তখন নবীজির কথা মানে না, নবীজির দাওয়াত গ্রহণ করে না। প্যারা নবী যখন দাওয়াত শুরু করে দিলেন আল্লাহ এক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী হয়ে এসেছি, তোমরা বিশ্বাস করো, তখন দেখা যায় বিরোধিতা শুরু করে দিয়েছে। সাথে সাথেই ঘোষণা দেওয়া মাত্রই এক শ্রেণীর লোকেরা দেরি করে নাই, কালেমা পরে মুসলমান হয়ে গেছে। আর এক শ্রেণীর লোকেরা কালেমাও পড়ে না, আবার চূড়ান্ত পর্যায়ে বিরোধিতা শুরু করে দিয়েছে। তাদের মধ্য থেকে অন্যতম যারা ছিল, তার মধ্যে অন্যতম ব্যক্তি হলে আবু জেহেল, নাম হলো কাব ইবনে আশরাফ, নাম হলো আস ইবনে ওয়াইল, নাম হলো সায়বা। এরা বিরোধিতা শুরু করে দিয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, যদিও আবু জেহেল বিরোধিতা করে, উতবা সাহেবার দলেরা বিরোধিতা করে, কিন্তু নবীর পথে বাধা হয়ে দাঁড়াইলেও, এই পৃথিবীর জমিনে দ্বীনের কাজে বাধা হয়ে দাঁড়ালেও দ্বীনের দাওয়াত বন্ধ করতে পারছে? আরো আসতে কইন, আরো আসতে বলেন, পারছেনি? পারে নাই। কিয়ামত পর্যন্ত বিরোধিতাকারীরা থাকবে, কিন্তু দাওয়াতের মিশন এই পৃথিবীর জমিনে কেউ বন্ধ করতে পারবে না। জুড়ে বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ বাড়িয়ে বলে, ভাই আমার প্যারা নবী এমন ভাবে দাওয়াত যখন শুরু করে দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে দেরি করেন নাই, নবীজিকে ডেকে বলেন, ওগো আল্লাহর নবী, আমারে পারমিশন দেন, আমার মনে চায় আমি প্রকাশ্যে ঈমানের দাওয়াতটা আমি দিতে চাই। নবীজি ডেকে বলেন, না না, এখনো সময় আসে নাই, আর একটু ধৈর্য ধরো, আর একটু ধৈর্য ধরো। পরের দিন আবার আসলেন, পারমিশন চান, ওগো নবীজি আমারে পারমিশন দেন, আমার মনে চায় আমি প্রকাশ্যে ঈমানের দাওয়াত দিতে চাই। নবীজি ডেকে বলেন, এখনো সময় হয় নাই, আর একটু ধৈর্য ধরো। এইভাবে বারবার প্যারা নবীর কাছে যাওয়ার দরুন আগ্রহটা যে বেশি তার প্রমাণ হয়ে গেছে। নবীজি আবার পারমিশন দিয়া দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করেন নাই, ডাইরেক্ট চলে গেলেন কাবা শরীফের পাশে। কাবার পাশে গিয়ে দাঁড়াইয়া প্রকাশ্যে ঈমানের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। যেই মুহূর্তে দাওয়াত শুরু করে দিয়েছেন, বেঈমান কাফের যারা আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আত্মীয় স্বজন যারা আছে, যারা ওনার আঙ্গুলের ইশারাকে বাস্তবায়নের জন্য পাগল পড়া ছিল, এরা আর দেরি করেন নাই, ডাইরেক্ট আঘাত করা শুরু করে দিয়েছে। উনি আর দাঁড়ায় থাকতে পারেন না, মুহূর্তের ভিতরে জমিনে শুয়ে গেছেন। এমন অবস্থা হয়ে গেছে, চেহারা বিকৃতি করে দেওয়া হয়েছে, রক্তে লাল হয়ে গেছে চেহারা, দেখলে চিনা যায় না প্যারা নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এমন অবস্থাতে উঠাইয়া বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। মা এমন অবস্থা না দেখে লক্ষ্য করে বলেন, আবু বকর, আমি তো তোমার আগেই বলছিলাম ওই নবীর সংস্রবে না যাওয়ার জন্য, কেন গেলে? আজকে ওই নবীর পাশে যাওয়ার কারণেই এমনভাবে তোমাকে নির্যাতন করা হয়েছে। আমি মা দেখলে তোমার চিনতে পারি না, তুমি যা আমার কলিজা টুকরা সন্তান আবু বকর, আমি তোমারে দেখলে চিনতে পারি না। মা মাথার মধ্যে পানি দেন আর এমন কথাগুলি বলে। সর্বপ্রথম চক্ষু না খোলা মাত্রই জবান দিয়ে যে কথাটা বের হয়ে এসেছে, উনি ডেকে বলেন, গো আম্মা, আমি মায়েরই খাই, আমি নির্যাতিত হয়ে নিপীড়িত হয়। ওগো মা, আমি জানতে চাই আমার নবীজি কোথায় আছেন, আমার নবীজির সংবাদটা কি আমি জানতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ।
মা ডেকে বলেন, না আবু বকর, এখনো কি ওই নামটা বাদ দেওয়া যায় না? ওই নামটাকে আবারও তুমি উচ্চারণ করো, এই নামটাকে বাদ দেওয়া যায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, গো মা, আপনি মনে করেছেন আমি মাইর খাইছি, নির্যাতিত হয়েছি, এই নামটা আমি বলে যাব? না না। মা ডেকে বলেন, নেও, আমি তোমার জন্য নরম খাবার নিয়ে এসেছি, নরম খাবারটা গ্রহণ করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ওগো মা, শুনে রাখেন, আপনি মনে করেছেন এমনিতেই আমি নরম খাবার গ্রহণ করে নিব? না না, আমি জানায়া দিলাম, আমি মার খাই, আমি নির্যাতিত হই, আমি নিপীড়িত হই, যতক্ষণ পর্যন্ত প্যারা নবীর নুরানি চেহারা আমি না দেখব। আমি আবু বকর মায়ের খাই, যদি নির্যাতিত হয়, নিপীড়িত হয়, ততক্ষণ পর্যন্ত প্যারা নবীর নুরানি চেহারা মুবারক আমি না দেখব, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর খাবার খাবো দূরের কথা, এক ফোঁটা পানি পর্যন্ত আমি আবু বকর গ্রহণ করব না। এমনভাবে সাহাবায়ে কারাম কালেমা পরে মুসলমান হওয়ার পরে ইসলামের সূচনা লগ্নে ইমানদারেরা মাইর খাইলেন, নির্যাতিত হলেন। এমনভাবে দীর্ঘ 13টা বছর পর্যন্ত ইমানদারেরা মাইর খাইলেন, নির্যাতিত হলেন, নিপীড়িত হলেন। পাল্টা আক্রমণের কোনো সুযোগ নাই। আল্লাহর নবীর বয়স যখন 53 বছর হয়ে গেল, 53 বছর বয়সে প্যারা নবী মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে গেলেন। মদিনাতে চলে যাওয়ার পরে আরো 6 বছর মদিনাতে অবস্থান করলেন। 6 বছর অবস্থান করার পরে 6ষ্ঠ হিজরিতে প্যারা নবী স্বপ্নে দেখেন সাহাবায়ে কেরামদেরকে সাথে করে নিয়ে, প্রায় 1400 সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে উমরা আদায় করতেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা জিকির বলি লা ইলাহা ইল্লাল্লাহ। 6ষ্ঠ হিজরিতে প্যারা নবী প্রায় 1400 সাহাবায়ে কেরামদেরকে সাথে করে নিয়ে উমরা আদায় করেছেন, স্বপ্নে দেখলেন। জোরে বলে সুবহানাল্লাহ। ফজরের নামাজ আদায় করে প্যারা নবীর আদতে মুবারাকা ছিল যে সাহাবায়ে কেরামদের দিকে চেহারা ঘুরাইয়া বসতেন এবং জিজ্ঞাসা করতেন, গত রাত কে কোন স্বপ্ন দেখছো বলো। অথবা নবীজি যদি নিজে দেখতেন তাও ব্যক্ত করতেন। জোরে বলে সুবহানাল্লাহ। ওই দিনের ঘটনা হলো কি, প্যারা নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও আমার সাহাবীরা, আজকে আমি স্বপ্নে দেখছি যে 1400 সাহাবায়ে কেরামদেরকে সাথে করে নিয়ে আমি উমরা আদায় করতেছি। আরো আস্তে কইন সুবহানাল্লাহ। বিনা বাধায়, কোনো বাধা নাই। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে বলেন, ওগো নবীজি, নবীগণ যদি কোনো স্বপ্ন দেখেন, এই স্বপ্নটা সত্য না সত্য না? একটু আওয়াজ বাড়িয়ে বলেন। নবীগণের স্বপ্ন হলো 100 ভাগের 100 ভাগ সত্য, এদের মধ্যে মিথ্যার কোনো অবকাশ নাই। সাহাবায়ে কেরাম ডেকে বলতেছেন, ওগো আল্লাহর নবী, তাহলে আপনি আমাদের অনুমতি দিলে এই স্বপ্নটারে বাস্তবায়ন করে নিতাম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই স্বপ্নটাকে বাস্তবায়ন করে নিতাম। প্যারা নবী রাজি হয়ে গেলেন এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। 1400 সাহাবায়ে কেরামদেরকে সাথে করে নিয়ে মক্কার দিকে রওনা শুরু করছেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মনে হয় আপনাদের কষ্ট হইতেছে। বয়ান শেষ করে লাই, শেষ করিতাম নি। রাস্তা অতিক্রম করে প্রায় মক্কাতে পৌঁছতে আর 19 কিলোমিটার জায়গা বাকি আছে, 19 মাইল জায়গা বাকি আছে। 19 মাইল, কত মাইল? 19 মাইল অতিক্রম করলেই মক্কাতে পৌঁছতে পারবেন। এই জায়গাটার নাম হলো হুদায়বিয়া। এখানে যাওয়ার পরেই 2 ধরনের ঘটনা সংঘটিত হলো। একটা হলো মৌখিক, আর একটা হলো অলৌকিক। অলৌকিক ঘটনাটা সংঘটিত হলো, প্যারা নবী যেই উটে আরোহণ করে গেলেন, ওই উটটা দেখা যায় সামনের দিকে যায় না। জোরে বলো না সুবহানাল্লাহ।
আর মৌখিক ঘটনা সংঘটিত হলো, মক্কার বেঈমান কাফেরেরা এরা সিদ্ধান্ত নিল যে মুসলমানেরা তো মক্কা থেকে নির্যাতিত হয়ে বাড়ি হারা, বিটা হারা, সম্পদ হারা, আত্মীয় স্বজন হারা হয়ে মক্কার মুসলমানেরা গেছে। এখন দীর্ঘদিন পরে আবার মক্কাতে আসতেছে, উদ্দেশ্য এটাই হবে আমাদের প্রতিশোধ, আমাদের বদলা নেওয়া। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, নবীজি যে 1400 সাহাবায়ে কেরামদেরকে সাথে করে নিয়ে আসতেছেন, এটা কি উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া না উমরা আদায় করা? একটু আওয়াজ বাড়িয়ে বলে। উমরা আদায় করার জন্য। কিন্তু ওরা ভাবছে আসলে সুরের মনে পুলিশ পুলিশ, জোরে বলেন ঠিক কি রে? হ্যাঁ, সুর যেখানে দেখলি তো পুলিশ মনে করে। ওরা মুসলমানদেরকে নির্যাতন করছে, মুসলমানদেরকে বাড়ি হারা করে দিছে, বিড়া হারা করে দিছে, বিড়ার থেকে উচ্ছেদ করে দিছে। কাজেই ওরা তো এটা ভাববেই যে মুসলমানেরা দলবদ্ধ হয়ে আসতেছে এটার বদলা নেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য। মক্কার বেঈমান কাফেরেরা ওই স্থানে যাওয়ার পরেই মুসলমানেরা বাধা হয়ে দাঁড়াইল, কোনা যে কোনো অবস্থাতেই মুসলমানদেরকে উমরা আদায় করার কোনো সুযোগ দেওয়া যাবে না। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। নবীজি দূত পাঠাইয়া দিলেন এই কথাটা বোঝাইয়া দেওয়ার জন্য যে আসলে আমরা সংঘাত করার জন্য, সংঘর্ষের জন্য আমরা আসি নাই, আমরা আসছি উমরা আদায় করার জন্য। উমরা আদায় করেই আমরা চলে যাব। দূত হিসাবে পাঠাইলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মক্কাতে পৌঁছার পরেই এইদিকে কে বা কারা আওয়াজ রটাইয়া দিয়েছে যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দেওয়া হয়েছে। জোরে বলনা নাউজুবিল্লাহ। অথচ এই সংবাদটা যখন নবীজির কাছে আসলো, কারণ দূত হত্যা করা হলো চূড়ান্ত পর্যায়ের আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। দূত হত্যা করা, দূতকে হত্যা করা যায় না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দেওয়া হয়েছে, এই কথাটা যখন প্রচার হয়ে গেল, পেয়ারা নবীর কাছে এই সংবাদটা আসলো। নবীজি সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছেন, ও আমার সাহাবীরা, আমার উসমানকে শহীদ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে তোমরাও আমার সাথে শপথ করো, আমার হাতে হাত রেখে তোমরা বায়াত হও, শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করো, ওয়াদা দাও যতক্ষণ পর্যন্ত আমার উসমানের বদলা না নেওয়া হবে, প্রয়োজনে মক্কা থেকে যাব না, প্রয়োজনে জীবন দিতে হবে, এরপরেও মক্কার জমিন আমরা ছাড়ব না। নবীজির হাতটা এইভাবে রাখলেন। আর নবীজি ডেকে বলতেছেন, আজকের এই শপথ অনুষ্ঠান না, কত সুন্দর, কত চমৎকার শপথ অনুষ্ঠান। এই শপথ অনুষ্ঠানে যদি আমি নবীর সাহাবী উসমান থাকতো তাহলে কত আরো ভালো ছিল। উসমান যেহেতু নাই, আমি নবী আমার পরিবর্তে ডাইন হাতটা আমি রাখলাম। আমার উসমান যেহেতু নাই, আমার উসমানের বদলা আমি নবী আমার বাম হাতটা রেখে দিলাম। নবীজির হাত হলো উপরে, সাহাবায়ে কেরামের হাত হলো নিচে। এই শপথ অনুষ্ঠান আল্লাহর কাছে এমন ভাবে পছন্দ হয়েছে, আল্লাহর কাছে এমন ভাবে প্রিয় হয়ে গেছে। আল্লাহ প্যারা নবীকে জানায় দিলেন, নবীজি আপনার হাতের নিচে হলো 1400 সাহাবায়ে কেরামের হাত। এই 1400 সাহাবায়ে কেরামের হাতের উপরে হলো আপনার হাত। আমি আল্লাহ এই মুহূর্তে ঘোষণা দিয়ে দিলাম, আপনার হাতের উপরে হলো আমি আল্লাহর কুদরতি হাত, আল্লাহর কুদরতি হাত। এরপরে হলো পেয়ারা নবীর হাত, পেয়ারা নবীর হাতের নিচে হলো 1400 সাহাবায়ে কেরামের হাত। আওয়াজ করে বল আল্লাহু আকবার। 1400 সাহাবায়ে কেরামের কাছ থেকে পেয়ারা নবী শপথ গ্রহণ করলেন। এইদিকে মক্কার বেঈমান কাফেরেরা বাঁধা হয়ে দাঁড়ালো। কোনো অবস্থাতেই ওরা এই বছর উমরা আদায় করতে দিবে না, চুক্তিনামার জন্য এখন প্রস্তাব দিয়েছে। হুদায়বিয়ার সন্ধিতে যেই চুক্তিনামাগুলি বাস্তবায়ন করা হয়েছিল, সেই চুক্তির মধ্যে অন্যতম একটা চুক্তি ছিল যে এই বছর উমরা আদায় করা যাবে না, উমরা আদায় না করেই চলে যেতে হবে। আরেকটা শর্ত ছিল,
মুসলমান থেকে যদি কেউ ইসলাম ধর্ম বাদ দিয়া তাদের ধর্ম গ্রহণ করে, তারা ওই মুসলমান ব্যক্তিকে ফিরাইয়া দিবে না। আর বেঈমান কাফেরদের কাছ থেকে যদি কোনো লোক ইসলাম ধর্ম গ্রহণ করে, ইসলাম ধর্ম গ্রহণ করলে তাকেও রাখতে পারবে না, ফিরাইয়া দিতে হবে। কাজেই যেই শর্তগুলো আছে, এক দুইটা শর্ত আমি আপনাদের সামনে শুনাইলাম, এই শর্তগুলা মুসলমানদের পক্ষে না বিপক্ষে? একটু আওয়াজ বাড়িয়ে বলেন, কয় পক্ষে? ঘুমাই গেছেন আপনারা? হ্যাঁ, এই বছরই উমরা আদায় করে, উমরা আদায়ের কোনো সুযোগ নাই, চলে যেতে হবে। আবার মুসলমানদের কোনো ব্যক্তি যদি ইসলাম ধর্ম ছেড়ে দিয়া তাদের ধর্ম গ্রহণ করে, তারা তাকে আবার ফিরাইয়া দিবে না। আবার তাদের কোনো লোক যদি ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়, তাকে আবার ফিরাইয়া দিতে হবে। কাজেই এই শর্তগুলা মুসলমানদের পক্ষে শর্ত নয়। এই শর্তগুলা বাহ্যিক দৃষ্টিতে লক্ষ্য করলে যদিও মুসলমানদের মানহানি, কিন্তু এই শর্তগুলা পেয়ারা নবী মেনে নিয়েছেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছেন, ওগো নবীজি, আমরা যে এই শর্তগুলা মেনে নিতেছি, আপনি যে নবী আল্লাহর পক্ষ থেকে হয়ে এসেছেন, আপনি কি সত্য নবী না? বলে হ্যাঁ, সত্য নবী। আমরা যেই ধর্মের দিকে মানুষকে আহ্বান করি, এই ধর্ম কি সত্য ধর্ম না? বলে হ্যাঁ, সত্য ধর্ম। আপনিও সত্য নবী, ইসলাম ও সত্য ধর্ম। আপনার উপর যেই কিতাব নাদিল করা হয়েছে, এই কিতাব হলো সত্য ধর্ম, ধর্মীয় গ্রন্থ। কাজেই একতরফাভাবে তাদের সকল শর্তগুলা মেনে নেওয়া হচ্ছে। বারবার প্রশ্ন করার উদ্দেশ্য হলো, একতরফাভাবে সব শর্তগুলো আমরা কেন মেনে নিব? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বারবার এই প্রশ্নগুলি করতেছেন। পেয়ারা নবী এক কথা দিয়ে এই উমরকে আটকাইয়ে নিলেন যে, উমর, তুমি যে বারবার এই কথাগুলি বলতেছো, আমি জানতে চাই, আমি যে স্বপ্ন দেখেছি এই বৎসরেই উমরা আদায় করতে হবে, আমার স্বপ্নের মধ্যে কি শর্ত লাগানো হয়েছে যে এই বৎসরেই উমরা আদায় করতে হবে? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আর জবাব দিতে পারেন নাই, আটকা পড়ে গেছে। এমনভাবে হুদাইবিয়ার সন্ধি শর্তারোপ করা হলো এবং তা লিপিবদ্ধ করা হলো, যা বাহ্যিক দৃষ্টিতে লক্ষ্য করলে যদিও দেখা যায় মুসলমানদের উল্টা চলে গেছে শর্তগুলো। পেয়ারা নবী মেনে নিলেন। এখন এই শর্তগুলা কাগজে লেখা হবে। এই কাগজের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই শব্দটা পর্যন্ত লিখতে বেঈমান কাফেররা মানে না। রসুল যদি মানে নেই, তাহলে তো আর আপনার সাথে আমাদের কোনো আর বেজালই নেই। কাজী মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হবে, রসুল হবে না। সন্ধি চুক্তি লেখার দায়িত্ব দেওয়া হয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, যেই জবান দিয়ে আপনাকে রসুল মেনে নিয়েছি, ওই হাত দিয়ে কোনোদিন আপনার নাম থেকে রসুল শব্দ কাটতে পারবো না। আওয়াজ বাড়িয়ে বলে আল্লাহু আকবার। কিন্তু নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, আলী, তুমি লিখতে পারবা না, আমার হাতে দাও। পেয়ারা নবী নিজ হাতেই এই সন্ধির চুক্তিনামার হেডলাইনে এই কথাটা লিখলেন, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। রসুল শব্দটা নবীজি নিজেই কাটলেন। এই সন্ধির চুক্তিনামার মেয়াদ ছিল 10 বছর। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সাহাবায়ে কেরাম আরও মনক্ষুণ্ণ হলেন। শেষ পর্যন্ত সন্ধির চুক্তিনামা থেকে নবীজির নাম থেকে রসুল শব্দটাও কেটে নেওয়া হলো। এটাও নবীজি মাইনে নিলেন। এই জন্যই পেয়ারা নবীর সামনে সাহাবায়ে কেরাম বরাক্রান্ত হৃদয়ে, চেহারাও মলিন হয়ে গেছে, বারবার এই প্রশ্নগুলি উত্থাপন করেছেন। নবীজি ডেকে বলেন, ও উমর, বরাক্রান্ত হৃদয়ে চেহারা তোমার মলিন হয়ে গেছে, বারবার তুমি প্রশ্নগুলি করতেছো। বাহ্যিক দৃষ্টিতে লক্ষ্য করলেও যদি দেখা যায় মুসলমানদের মানহানি হইতেছে এই শর্তগুলা মানলে। পেয়ারা নবীর নাম দেখা যায় রসুল শব্দ নবীজির নাম থেকে কেটে ফেলা হয়েছে, অথচ চুক্তিনামা হলো 10 বছরের। সাহাবায়ে কেরামের মনের কষ্ট হলো, শেষ পর্যন্ত নবীর নামের সাথে রসুল শব্দটাও রাখলো না, কেটে দিল। এই বারাক্রান্ত হৃদয় নিয়ে সাহাবায়ে কেরাম সামনের দিকে অগ্রসর হইতেছেন। আমার ভাইয়েরা, ওই অগ্রসর যে সামনের দিকে যখন অগ্রসর হলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সূরাতুল ফাতহে আল্লাহ নাজিল করে পেয়ারা নবীকে সুসংবাদ জানাইয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানাই দিন, ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। মুসলমানরা লক্ষ্য করে দেখেন, বাহ্যিক দৃষ্টিতে যদিও
সন্ধির চুক্তিনামাগুলি মুসলমানদের উল্টা চলে গেছে, মানহানি হয়। কিন্তু আল্লাহ এই হুদায়বিয়ার সন্ধিতে, হুদায়বিয়াতে যেই সন্ধির চুক্তিনামাগুলি লেখা হয়েছিল, বাহ্যিক দৃষ্টিতে লক্ষ্য করলে যদিও দেখা যায় মুসলমানদের মানহানি হয়, কিন্তু আল্লাহ দেখা যায় এটারে বলতেছেন প্রকাশ্য বিজয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি বলতেছেন? প্রকাশ্য বিজয় বলতেছেন। এজন্যই হুদায়বিয়ার সন্ধি ছিল মক্কা বিজয়ের ভূমিকা, আর মক্কা বিজয় ছিল সমগ্র দুনিয়াতে ইসলাম বিজয়ের ভূমিকা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কাজেই এই হুদায়বিয়ার সন্ধি থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা শিক্ষা নিতে হবে। সমগ্র দুনিয়াতে আজকে মুসলমানেরা মায়ের খাইতেছে, নির্যাতিত নিপীড়িত। দিন দিন যতই মুসলমান মায়ের খায়, মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে? একটু আওয়াজ বাড়িয়ে বলেন। বাড়তেছে। আজকে মুসলমানেরা মাইর খায়, নির্যাতিত হয়, সেই দিন বেশি দূরে নয়, আবার এই তামাম দুনিয়া, সমগ্র দুনিয়া মুসলমানদের হাতের, মুসলমানদের পায়ের তলে আসবে। সমগ্র দুনিয়াতে মুসলমানেরা এককভাবে সমগ্র দুনিয়া পরিচালনা করবে। এমনকি আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার পতাকা উড়বেই উড়বে। জুড়ে বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ বাড়িয়ে বলেন। কাজেই সমগ্র দুনিয়াতে আজকে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, ইমানদারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, ইমানদারের ইমান লুণ্ঠনের ষড়যন্ত্র শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে আপনার আমার সকলের জন্য উচিত হলো আমাদের দামি সম্পদ ইমানকে যাতে লুণ্ঠন করে না নিতে পারে, আমাদের ইমানের হেফাজত করতে হবে, ইমানের পিছনে মেহনত করতে হবে, ইমান নিয়ে যাতে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে এই তৌফিকটুকু দান করতেন। সবাই বলেন আমিন। একটু আওয়াজ বাড়িয়ে বলেন আমিন। কাজেই আমরা আমাদের ইমানের পিছনে মেহনত করে ইমানকে মজবুত বানাইব। কারা কারা রাজি আছে? একটু হাতটা তুলি। কারা কারা রাজি আছে? আল্লাহ কবুল করো। সবাই বলেন আমিন। একটু আওয়াজ বাড়িয়ে বলেন আমিন। মাশাআল্লাহ। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা কষ্ট করে এই তিরফালগুলি ভিজে গেছে, এরপরে আপনারা কষ্ট করে কোরআনের মহব্বতে মায়ায় মাহফিলে এসে বসছেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করেন, স্বাস্থ্যের মধ্যে বরকত দেন, আমলের মধ্যে বরকত দেন। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমি আমার কথাগুলি এখনই শেষ করে দেব। হুদায়বিয়ার সন্ধিতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, রসুল শব্দ কেটে দেওয়া হয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, হুদায়বিয়ার সন্ধির মেয়াদ কাল ছিল মাত্র 10 বছর, কিন্তু কোরআনুল কারীমের এক আয়াতে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দা, আল্লাহ ওই আয়াত নাজিল করলেন। এই আয়াতে মুহাম্মদ শব্দের পাশে রসুল শব্দ আছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই কোরআন কতদিন এই দুনিয়াতে থাকবে? একটা আওয়াজ বেরোর কতদিন? কিয়ামত পর্যন্ত থাকবে। দুনিয়া যতদিন থাকবে কোরআন ততদিন থাকবে। কোরআন যতদিন থাকবে কোরআনের ভিতরে সূরাতুল ফাতিহ ততদিন থাকবে। সূরাতুল ফাতিহ যতদিন থাকবে কোরআনুল কারীমের ওই সূরার ভিতরে যেই আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই আয়াতও ততদিন থাকবে। আওয়াজ বাড়িয়ে বলে আল্লাহু আকবার। কাজেই 10 বছর মেয়াদের চুক্তিনামায় নবীজির নাম থেকে রসুল শব্দ কাটলেও কি হয়েছে? এই জন্যই আল্লাহ এই হুদায়বিয়ার সন্ধিটাকে প্রকাশ্যে বিজয় বলে ঘোষণা করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই পর্যন্ত যা আলোচনা করলাম আমল করে, আমাদের ইমানের পিছনে মেহনত করে ইমানকে যেন মজবুত বানায়, ইমান নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে পারি। আল্লাহ এই তৌফিকটুকু দান করতেন। পরিশেষে আজকের এই মাহফিল মানব কল্যাণ ইসলামী যুব সংঘ, এই সংগঠনের যারা আছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদের প্রত্যেকের দ্বীনের খাঁটি মুজাহিদ হিসাবে কবুল আর মঞ্জুর করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।